আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিয়ে ক্রাফট এন্ড কুশিতে স্বাগতম। আজকের ভিডিওতে কিভাবে আমি এই কুশি কাটার পঞ্চটি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি মূলত করেছি বড়দের সাইজে। যারা বোরকা পরেন তারা বোরকার উপরে পরবেন, আর যদি থ্রি পিস পরেন থ্রি পিসের উপরেও পরতে পারেন, মেস্কির উপরেও পরতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যেভাবে পরতে চান। আর এটা উল সুতা দিয়ে করলে শীতের জন্য অনেক পারফেক্ট হবে, কারণ হচ্ছে কি এখানে এই স্পেসগুলো মানে কম, একটু ঘন। আর আপনারা চাইলে এটাকে আরো লং করতে পারেন। এখানে আমি ভিডিওতে বলে দিব লং করার জন্য কি করতে হবে। তাহলে শুরু করা যাক। এখানে আমি 2 কালারের সামারিয়ান সুতা নিয়েছি, আর হুক নিয়েছি 3 mm, আর সিজার্স নিডল তো অবশ্যই লাগবে। প্রথমে আমি এই ইয়ানটা দিয়ে কাজ করব, দেন এই ইয়ানটা দিয়ে। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার 10টা করে চেয়ে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। এবার দেখুন আমি লাস্টে এসে এই যে প্রথম চেইনের সাথে জয়েন করে নিব। তাই তখন আমার কি করতে হয়, এই যে এভাবে ধরে সোজা করে তারপরে দেন জয়েন করতে হয়। এখন আমি এই যে প্রথম চেইনের একটা লুপে হুকটাকে ঢুকিয়ে নিব। এটা হচ্ছে খুবই ইজি পদ্ধতি। এই যে দেখুন এটাকে ঠিক এইভাবে ধরে এই যে ইয়ানটাকে এই হুকে মাথাতে নিয়ে আসবেন। এই যে দেখুন এবার আপনি 10টা করে চেইন করে নেবেন। আমি এখানে যেহেতু এটা বড়দের সাইজের পঞ্চ, তাই আমি বড়দের গলার সাইজ নেই 22 ইঞ্চি, 20 থেকে 22 ইঞ্চি গলার সাইজ নেই। এখন আমি 22 ইঞ্চি নিব। আপনারা যদি চান, স্বাস্থ্য যদি ভালো হয় আর আপনারা যদি বোরকার উপরে পড়তে চান, তখন সেই ক্ষেত্রে 23 ইঞ্চিও নিতে পারেন, 24 ইঞ্চিও নিতে পারেন। কারণ জামার উপরে পড়লে আমরা স্বাভাবিকভাবে গলার সাইজ যেহেতু 22 ইঞ্চি নিই অথবা 20 ইঞ্চি নিই, তখন আপনার জামার উপরে পরার কারণে এটা গলাটা একটু চাপ হয়ে আসে, কারণ কাপড়ের উপরে পরা হয়। তো এখন আমি 22 ইঞ্চি নিব। এই ডিজাইনটা যার জন্য করব তার হচ্ছে কি স্বাস্থ্য একটু কম, তাই আমি 22 ইঞ্চি নিব। আপনার স্বাস্থ্য একটু ভালো হলে সেক্ষেত্রে 24 ইঞ্চিও নিতে পারেন, 23 ইঞ্চিও নিতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রেও সেম 18 ইঞ্চি নিলে আপনি যদি গলার মাপ, গোল গলার যে সাইজটা নেন সেটা যদি 18 ইঞ্চি হয় আপনি 19 ইঞ্চি নিতে পারেন। আর যদি আপনি স্বাস্থ্য কম হয় তাহলে বরাবর 18 ইঞ্চি রাখবেন। কিন্তু কাপড় আপনাদের মাথায় রাখতে হবে এটা কাপড়ের উপরে পরা হয়। উলের সুতা দিয়ে করেন অথবা নয়তা সুতা দিয়ে, যেই সুতা দিয়ে করেন সেই সুতায় হচ্ছে কি আপনার 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন অথবা 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। এখন আমি 22 ইঞ্চি পর্যন্ত চেইন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7। দেখুন আমি এখানে 22 ইঞ্চি পর্যন্ত করে নিয়েছি। এটা যেহেতু এইভাবে ডাবল করে নিয়েছি, এখন এবার দেখুন 11 ইঞ্চি একটু বাঁকা হয়ে আছে, তাই বরাবর 11 ইঞ্চিটা দেখা যাচ্ছে না। এই যে এবার দেখুন আমি এখানে সুতাটাকে টেনে নিয়ে আসবো। এটা খুবই ইজি একটা পদ্ধতি। এখন হচ্ছে কি 3টা চেইন নিব। 1 2 3। 3টা চেইন নিয়ে পরের চেইনে একটা ডাবল ক্রোশেট, আবার পরের চেইনে একটা ডাবল ক্রোশেট,
আবার পরের চেইনে একটা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি প্রত্যেকটা চেইনে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এখানে প্রত্যেকটা চেইনে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এখানে 3 নাম্বার চেইনে জয়েন করব 1 2 3 এই থার্ড চেইনে জয়েন। এবার তিনটা চেইন নিব 1 2 3 তিনটা চেইনে একটা ডাবল ক্রোশেট। আবার দুইটা চেইন নিব 1 2 টোটাল এখানে 5টা চেইন 5 চেইন। এই একই স্টিচে সেম স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার 5টা চেইন নিব 1 2 3 4 5। এবার এখানে আমি 4টা স্টিচ স্কিপ করব 1 2 3 4। এই 5 নাম্বার স্টিচে 1 ডাবল ক্রোশেট 2 চেইন 1 2 আবার সেম স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার 5টা চেইন 1 2 3 4 5। আবার একইভাবে এখানে 1 2 3 4 4টা স্টিচ স্কিপ করে 5 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট দুইটা চেইন 1 2 আবার একই স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার 5 চেইন 1 2 3 4 5 আবার স্কিপ 4 স্টিচ 1 2 3 4 5 নাম্বার স্টিচে 1 ডাবল ক্রোশেট 2 চেইন 1 2 আবার 1 ডাবল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার কিভাবে জয়েন দিচ্ছি সেটা দেখুন। প্রথমে দুইটা চেইন নিব 1 2 এবার এখানে 3 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট করব 1 2 3। এবার আমি এই ইয়ার্নটা জয়েন করব। এবার যে কোনো 5 চেইন স্পেসে কাজ করব। এখন একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এই 5 চেইন স্পেসেই আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার দুইটা চেইন নিব 1 2 এই সিঙ্গেল ক্রোশেট আর দুইটা চেইনে একটা ডাবল ক্রোশেট। এবার আরো দুইটা চেইন নিচ্ছি 1 2 আবার একই স্পেসে একটা ডাবল ক্রোশেট করব। এবার 5টা চেইন নিব 1 2 3 4 5 5টা চেইন নিয়ে পরের 5 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট দুইটা চেইন 1 2 আবার একটা ডাবল ক্রোশেট। এই যে আমি সেকেন্ড রোতে যা করেছি একইভাবে এই থার্ড রো ফোর্থ রো ফিফথ রো এইভাবে করে যাব। আমি কয়েকটা রাউন্ড এভাবে করে নিচ্ছি। দেখুন আমি এখানে 5টা রাউন্ড করে নিয়েছি। এই রাউন্ডটা শেষ করে আরও 4টা রাউন্ড এখানে টোটাল হলো 1 2 3 4 5 6 6টা রাউন্ড হলো। আপনারা চাইলে আরও কয়েকটা রাউন্ড করে নিতে পারেন। এখানে লাস্টে এসে 5টা চেইন নিয়ে এখানে এই 3 নাম্বার চেইনে জয়েন করে নিয়েছি। এবার এই 2 চেইন স্পেসে একটা স্লিপ স্টিচ করব। এবার 3টা চেইন নিব 1 2 3 3টা চেইন নিয়ে একই স্পেসে একটা ডাবল ক্রোশেট করব। এবার 3টা চেইন 1 2 3 এবার একই স্পেসে দুইটা ডাবল ক্রোশেট 1 2 এবার 5টা চেইন নিব 1 2 3 4 5 5টা চেইন নিয়ে এই যে পরে 2 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার 3টা চেইন নিব 1 2 3 আবার একই স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 5টা চেইন 1 2 3 4 5 এবার পরের এই 2 চেইন স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2 আবার 3 চেইন 1 2 3 আবার একই স্পেসে দুইটা ডাবল ক্রোশেট 1 2 এবার 5 চেইন 1 2 3 4 5 এবার পরের এই 2 চেইন স্পেসে 1 সিঙ্গেল ক্রোশেট
3 চেন 1 2 3 আবার একই স্পেসে আরেকটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এই লাস্টে এসে 3 নাম্বার চেইনে জয়েন করে নিয়েছি। আমি কেন ফার্স্টে এখানে 10টা করে চেইন নিয়েছি। আপনারা অনেকেই বলেন আমি যেন মানে ক্যালকুলেশন ছাড়া চেইন নেওয়া যাবে কিনা, 10টা করে চেইন না নিলে হবে কিনা। কিন্তু আপনি দেখুন এখানে আমি যদি এখানে ক্যালকুলেশন করে না নিই আমি ডিজাইনটা ওইভাবে করতে পারবো না। এই যে দেখুন এখানে আমি 2টা ডাবল ক্রোশেট 3টা চেইন আবার 2টা ডাবল ক্রোশেট করে 5টা চেইন নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশেট করে 3টা চেইন, সিঙ্গেল ক্রোশেট 5টা চেইন, আবার এখানে ডাবল ক্রোশেটের কাজ আসছে। একটা এইরকম শেল প্যাটার্নের মতো হলো, আবার একটা পিকট প্যাটার্নের মতো হলো। লাস্টে এসে দেখুন শেলের পরে পিকট, এরকম ডিজাইনটা এভাবে হবে। তাই আমি এখানে আগে ক্যালকুলেশন করে নিয়েছি। এবার দেখুন পরের স্টিচে একটা স্লিপ স্টিচ করব, আবার এই 3 চেন স্পেসে একটা স্লিপ স্টিচ। এই জায়গার কাজটা সব সময় সেম থাকবে, তাই আমি পরের রাউন্ড থেকে আমি এই অংশটার কাজটা করে নেব। এবার 3টা চেন নেব 1 2 3, এবার এই 3 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার 3 চেন 1 2 3, আবার এখানে 2টা ডাবল ক্রোশেট 1 2, এবার 5টা চেন নিব 1 2 3 4 5, 5টা চেন নিয়ে এই 3 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট, 3 চেন 1 2 3, আবার একই জায়গায় আরেকটা ডাবল ক্রোশেট। এবার 5টা চেন 1 2 3 4 5, আবার একইভাবে এই 3 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2, আবার 3 চেন 1 2 3, আবার একইভাবে এখানে 2টা ডাবল ক্রোশেট একই স্পেসে 1 2, আবার 5 চেন 1 2 3 4 5, আবার এই যে এই পিকটের এখানে পিকটের মতো এই 3 চেন স্পেসে এই যে এই 3 চেন স্পেসে যা করেছি ঠিক একইভাবে এখানে করব। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি, আর পরের রাউন্ডের জন্য আমি এই 3 চেন স্পেসে কাজ করে নিয়েছি। এবার 3টা চেইন নিব 1 2 3, 3টা চেইন নিয়ে এই যে এখানে একটা ভি স্টিচের মতো করেছি, এই স্টিচে এই স্টিচে 3টা ডাবল ক্রোশেট করব 1 2 3, এবার 2 চেন 1 2, এবার এই স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার 2 চেন 1 2, আবার এই স্টিচে 3 ডাবল ক্রোশেট 1 2 3, এবার 3 চেন 1 2 3, এবার পরে 3 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2, আবার 3 চেন 1 2 3, আবার 2 ডাবল ক্রোশেট 1 2, আবার 3 চেন 1 2 3, এবার এই জায়গায় আমি এখানে যা করেছি ঠিক একইভাবে এখানে করব। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার পরের রাউন্ডের জন্য এই 3 চেন স্পেসে কাজ করে নিয়েছি। এবার 2টা চেইন নিব 1 2, 2টা চেইন নিয়ে এই 3টে স্টিচকে একটা স্টিচ করব, 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করব। প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, ফিনিশ করব না, আবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, ফিনিশ করব না, আবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, ফিনিশ করব না। এবার 4টা লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসব। এবার 3টা চেন 1 2 3, 3টা চেন নিয়ে এই স্টিচে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, আবার 3টা চেন 1 2 3, আবার একই স্টিচে আবার একটা ডাবল ক্রোশেট,
এবার তিনটা চেন 1 1 2 3 তিনটা চেন নিয়ে পরের এই পরপর তিনটা স্টিচকে একটা স্টিচ করব, তিনটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম। এবার দুইটা চেন 1 2, এবার পরের এই 3 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2 3 চেন 1 2 3, আবার দুইটা ডাবল ক্রোশেট 1 2, এবার 2 চেন 1 2, এবার এই তিনটা স্টিচকে তিনটা ডাবল ক্রোশেটকে একটা ক্লাস্টার করব, তিনটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 3 চেন 1 ডাবল ক্রোশেট 3 চেন 1 ডাবল ক্রোশেট, আবার 3 চেনে 3 ডাবল ক্রোশেট, তিনটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 2 চেন। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার আমি এই পরের রাউন্ডের জন্য এই 3 চেন স্পেসে কাজ করে নিয়েছি। এবার তিনটা চেন নিব 1 2 3। এই যে এইখানে এই রাউন্ডে যা করেছি ঠিক একইভাবে কাজ করব। এই যে এই একটা রাউন্ড আর এই একটা রাউন্ড, লাস্টে দুইটা রাউন্ড রিপিট হবে। দেখুন কিভাবে এই স্টিচ বরাবর, এখানে মাঝখানে কিছু করব না, এই স্টিচ বরাবর তিনটা ডাবল ক্রোশেট 1 2 3, এবার দুইটা চেন 1 2, এবার এই 3 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন 1 2, এবার পরের স্টিচে তিনটা ডাবল ক্রোশেট 1 2 3, এবার তিনটা চেন 1 2 3, আবার এই পরের 3 চেন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট 1 2, এবার 3 চেন 1 2 3, আবার একইভাবে এই একই স্পেসে দুইটা ডাবল ক্রোশেট 1 2, আবার 3 চেন 1 2 3, আবার এই স্টিচে 3 ডাবল ক্রোশেট 2 চেন 1 ডাবল ক্রোশেট 2 চেন 3 ডাবল ক্রোশেট 3 চেন, আবার এই 3 চেন স্পেসে আমি এখানে যেভাবে করেছি ঠিক একইভাবে করে নিচ্ছি। এভাবে করে আমি পুরো রাউন্ডটা করে নিচ্ছি। এই রাউন্ডটা শেষ করে দেন আমি এই রাউন্ডটা করে নেব। এই যে এই রাউন্ডটা, দেখুন আমি এই রাউন্ডটা শেষ করে আরেকটা রাউন্ড করে নিয়েছি। এখানে দেখুন এখানে একটা পাতা, এই লিভস, এই একটা লিভস, এই একটা লিভস, এই একটা লিভস। আপনারা চাইলে আরও কয়েকটা রাউন্ড করে নিতে পারেন। যা বড়দের সাইজে করতে চাইলে, একটু লং করতে চাইলে সেক্ষেত্রে আপনারা এরকম করে দুইটা রাউন্ড বাড়িয়ে নিতে পারেন। আবার চাইলে আবার এই দিকেও বাড়িয়ে নিতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা বাড়িয়ে নেবেন। এবার দেখুন এখানে আমি প্রথমে তিনটা চেন নিব 1 2 3, তিনটা চেন নিয়ে এই 3 চেন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট করব। এবার তিনটা চেন নিব 1 2 3, তিনটা চেন নিয়ে একই স্পেসে দুইটা ডাবল ক্রোশেট করব 1 2, আবার তিনটা চেন 1 2 3, আবার একই স্পেসে সেম স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2, এখানে তিনবার হবে 2 ডাবল ক্রোশেট 3 চেন 2 ডাবল ক্রোশেট 3 চেন 2 ডাবল ক্রোশেট। এবার 5 চেন নেব 1 2 3 4 5, পাঁচটা চেন নিয়ে এই পরের এই যে 3 চেন স্পেসে আমি 9টা ডাবল ক্রোশেট করব 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, এবার পাঁচটা চেন নিব 1 2 3 4 5,
আবার এই যে এই 3 চেন স্পেসে এই 3 চেন স্পেসে যা করেছি ঠিক একইভাবে এই 3 চেন স্পেসে করব। এখানে প্রথমে 2টা ডাবল ক্রোশেট 1 2 এবার 3 চেন 1 2 3 আবার একই জায়গায় 2 ডাবল ক্রোশেট 1 2 আবার 3 চেন আবার 2 ডাবল ক্রোশেট 1 2 এবার 5 চেন 1 2 3 4 5 এবার এই 3 চেন স্পেসে 9 ডাবল ক্রোশেট আবার 5 চেন এইভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এখানে লাস্টে এসে 3 নাম্বার চেনে জয়েন করে নিয়েছি। এবার এই যে পরের স্টিচে একটা স্লিপ স্টিচ করব। আবার এই পরের 3 চেন স্পেসেও একটা স্লিপ স্টিচ। এবার 3টা চেন 1 2 3 3টা চেন নিয়ে এই 3 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট 3 চেন 1 2 3 আবার একই স্পেসে সেম স্পেসে 2টা ডাবল ক্রোশেট 1 2 এখানে আমি পাইনঅ্যাপল স্টিচ করতেছি। এই পাইনঅ্যাপল স্টিচের জন্য এই প্যাটেলের জন্য এদিকে 2টা শ্যাল স্টিচের মতো যাবে আবার এদিকে 2টা। তো এই কারণে এখানে 2টা 3 চেনের স্পেস করা হয়েছে। এবার পরে 3 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2 এবার 3 চেন 1 2 3 আবার একই স্পেসে 2টা ডাবল ক্রোশেট 1 2 এবার 3টে চেন নেব 1 2 3 এবার এই প্রথম স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার 3 চেন 1 2 3 এবার একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট আবার 3 চেন 1 2 3 আবার একটা স্টিচ স্কিপ করে সেকেন্ড স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট আবার 3 চেন 1 2 3 আবার একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট 3 চেন 1 2 3 আবার একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট এবার 3 চেন 1 2 3 এবার এখানে এই 3 চেন স্পেসে এই জায়গায় যা করেছি ঠিক একইভাবে এখানে করব। এরপরে এই প্যাটেলে যা করেছি ঠিক একইভাবে এই প্যাটেলে করব। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এর পরের রাউন্ডের জন্য এই 3 চেন স্পেসে কাজ করে নিয়েছি। এবার 5টা চেন নিব 1 2 3 4 5 5টা চেন নিয়ে পরের এই 3 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট 1 2 এবার 3 চেন 1 2 3 আবার 2টা ডাবল ক্রোশেট 1 2 এবার 3 চেন নিব 1 2 3 এবার এই 3 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট আবার 3 চেন 1 2 3 আবার পরে 3 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট 3 চেন 1 সিঙ্গেল ক্রোশেট 3 চেন 1 সিঙ্গেল ক্রোশেট আবার 3 চেন আবার এই 3 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2 3 চেন 1 2 3 আবার 2 ডাবল ক্রোশেট সেম স্পেসে 1 2 এবার 5 চেন 1 2 3 4 5 আবার পরের এই 3 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট 3 চেন 2 ডাবল ক্রোশেট। এখানে দেখুন এই যে আমি এই প্যাটেলে এই রোতে এখানে যা করব ঠিক এখানে তাই করব আবার এখানে যাই করব ঠিক এখানে তাই করব। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এর পরের রাউন্ডের জন্য এই প্রথমেই এই 3 চেন স্পেসে কাজ করে নিয়েছি। এবার 3টা চেন নিব 1 2 3 এবার এই 5 চেন স্পেসে ফার্স্টে একটা ডাবল ক্রোশেট করব তারপরে 2টা চেন 1 2 আবার একই স্পেসে
একই জায়গায় আরেকটা ডাবল ক্রোশেট, আবার 3 চেন 1 2 3, আবার পরে 3 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2 3 চেন 1 2 3, আবার একই স্পেসে দুইটা ডাবল ক্রোশেট 1 2, আবার 3 চেন 1 2 3, এবার পরে এই যে 3 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 3 চেন 1 2 3, পরে 3 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট 3 চেন 1 2 3, পরে 3 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার 3 চেন 1 2 3, এবার এই 3 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2, এবার 3 চেন 1 2 3, আবার একই স্পেসে দুইটা ডাবল ক্রোশেট 1 2, এবার 3 চেন 1 2 3, এবার এই 5 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট 3 চেন 1 2 3, সরি 2 চেন, একই স্পেসে আরেকটা ডাবল ক্রোশেট, আবার 3 চেন 1 2 3, আবার এই 3 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট 3 চেন 2 ডাবল ক্রোশেট 1 2 3 চেন 1 2 3, আবার 2 ডাবল ক্রোশেট 1 2, এবার তিনটা চেন নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট 3 চেন 1 সিঙ্গেল ক্রোশেট 3 চেন 1 সিঙ্গেল ক্রোশেট 3 চেন, আবার এই 3 চেনে 2 ডাবল ক্রোশেট 3 চেন 2 ডাবল ক্রোশেট, এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। এখানে এই পর্যায়ে আমি ইয়ার্নটা চেঞ্জ করে নিয়েছি, আপনারা চাইলে এক কালারের কাজ করে দিতে পারেন, আবার কালার কাস্টমাইজ করেও নিতে পারেন। এবার 3 চেন নিব, সরি 4টা চেন নিব 1 2 3 4, 4টা চেন নিয়ে এই 2 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট 3 চেন 1 2 3, আবার একই স্পেসে একটা ডাবল ক্রোশেট, এবার 4 চেন 1 2 3 4, এবার এই 3 চেন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট 1 2 3 চেন 1 2 3, এবার একই স্পেসে দুইটা ডাবল ক্রোশেট 1 2, এবার 3 চেন 1 2 3, এবার এখানে এই স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট 3 চেনের স্পেসে, এবার 3 চেন 1 2 3, এবার এই পরে 3 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার তিনটা চেন 1 2 3, এবার এই 3 চেন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট 1 2, এবার তিনটা চেন 1 2 3, আবার 2 ডাবল ক্রোশেট 1 2, 4 চেন 1 2 3 4, এবার এই 2 চেন স্পেসে 1 ডাবল ক্রোশেট 3 চেন 1 2 3, আবার 1 ডাবল ক্রোশেট, 4 চেন 1 2 3 4, এবার পরে 3 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2 3 চেন 1 2 3, আবার 2 ডাবল ক্রোশেট 1 2, আবার 3 চেন, আবার এই পরে 3 চেন স্পেসে 1 সিঙ্গেল ক্রোশেট 3 চেন 1 সিঙ্গেল ক্রোশেট 3 চেন, আবার এই 3 চেন স্পেসে এখানে যা করেছি ঠিক একইভাবে করে নিব। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। পরের রাউন্ডের জন্য এই প্রথম 3 চেন স্পেসে কাজ করে নিয়েছি। এবার 3 চেন নিব 1 2 3, তিনটা চেন নিয়ে এই 3 চেন স্পেসে 10 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9
10 1 2 3 4 5 6 7 8 9 10 এবার 3 চেন 1 2 3 এবার পরের 3 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2 এবার 3 চেন 1 2 3 আবার 2 ডাবল ক্রোশেট 1 2 এবার 3 চেন 1 2 3 এবার এই 3 চেন এই স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট আবার 3 চেন 1 2 3 আবার পরে 3 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2 3 চেন 1 2 3 আবার 2 ডাবল ক্রোশেট 1 2 এবার 3 চেন 1 2 3 এবার এই 3 চেন স্পেসে 10 ডাবল ক্রোশেট এই যে এই জায়গায় আমি যা করেছি ঠিক একইভাবে এখানে করব আবার এই জায়গায় যা করেছি ঠিক একইভাবে এখানে করব এইভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এবার এখানে একটু চেঞ্জ করব তাই আমি পরের রাউন্ডের জন্য এই 3 চেন স্পেসে কাজ করে নিইনি এই পরের স্টিচে একটা স্লিপ স্টিচ করব আবার এই 3 চেন স্পেসে একটা স্লিপ স্টিচ এবার 3 চেন 1 2 3 এবার একই স্পেসে একটা ডাবল ক্রোশেট এবার 2 চেন 1 2 এরপরে সেম স্টিচে আরো দুইটা ডাবল ক্রোশেট 1 2 এখানে চেঞ্জ করেছি দেখুন এখানে 3 চেন নিয়েছিলাম এই যে এই প্রত্যেকটা সেলে এখানে 3টা করে চেন নিয়েছি কিন্তু এই পর্যায়ে আমি 2টা চেন নিয়েছি এবার 2টা চেন নেব 1 2 2টা চেন নিয়ে এখানে পরপর 5টা স্টিচে 5টা ডাবল ক্রোশেট করব 1 2 3 4 5 এই 5 নাম্বার স্টিচে এই সেম স্টিচে আরেকটা ডাবল ক্রোশেট করব এবার 2টা চেন নেব 1 2 2টা চেন নিয়ে পরে স্টিচে এই স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 এবার পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট 1 2 3 4 এবার এই পাশে যেভাবে কাজ করেছি ঠিক এই পাশেও একইভাবে কাজ করব 2 চেন 1 2 এবার এই 3 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2 এবার 2 চেন 1 2 আবার একই স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2 এবার 3 চেন নিব 1 2 3 এবার পরের এই 3 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2 2 চেন 1 2 আবার একই স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2 এবার 2 চেন 1 2 এবার এখানে পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি 1 2 3 4 এই 5 নাম্বার স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 2 চেন 1 2 আবার সেম স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 এবার পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি 1 2 3 4 এবার 2 চেন 1 2 এবার এখানে এই 3 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট 2 চেন 2 ডাবল ক্রোশেট 3 চেন নিয়ে আবার এই 3 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট 2 চেন 2 ডাবল ক্রোশেট এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি
এবার লাস্টে কিভাবে জয়েন দিচ্ছি দেখুন। প্রথমে একটা চেন নিব, একটা চেন নিয়ে সুতাটাকে পেঁচিয়ে নিলাম। এবার এই 3 নাম্বার চেনে 1 2 3 এই থার্ড নাম্বার চেনে একটা হাফ ডাবল ক্রোশেট করব। তিনটা এখানে 3টা লুপ দেখা যাচ্ছে, 3টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসব। এবার 3টা চেন নিব 1 2 3 3টা চেন নিয়ে আরও 3টা চেন নিব 1 2 3 টোটাল এখানে 6টা চেন 1 2 3 4 5 6। এবার একই জায়গায় একই স্পেসে আরেকটা ডাবল ক্রোশেট। এবার 5 চেন 1 2 3 4 5। এবার এখানে এই এই স্টিচ পর্যন্ত একটা করে ডাবল ক্রোশেট করব। এই লাস্টের স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 3 4 5। এবার এই লাস্টের স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2। এবার 3 চেন 1 2 3 তিনটে চেন নিয়ে এই স্টিচেও 2 ডাবল ক্রোশেট 1 2। এবার এখানে পরপর সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার 5 চেন 1 2 3 4 5। এবার এই 3 চেন স্পেসে 1 ডাবল ক্রোশেট 3 চেন 1 2 3 আবার 1 ডাবল ক্রোশেট একই স্পেসে। এবার 5 চেন 1 2 3 4 5। এবার এই যে এই পেটেলে যা করেছি ঠিক একইভাবে এই পেটেলে করব। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এখন লাস্টে এসে এখানে 3 নাম্বার চেইনে জয়েন করতেছি 1 2 3। এবার এই স্পেসে একটা স্লিপ স্টিচ করব। এবার 3টা চেইন নিব 1 2 3 3টে চেইন নিয়ে একই জায়গায় একই স্পেসে একটা ডাবল ক্রোশেট করব। এবার 2টা চেইন 1 2 আবার একই স্পেসে 2টা ডাবল ক্রোশেট 1 2। এবার 4টা চেইন নিব 1 2 3 4। 4টা চেইন নিয়ে এখানে পরপর 5টা স্টিচে 5টা ডাবল ক্রোশেট করব 1 2 3 4 5। এবার 1 চেইন নিয়ে এই 3 চেইনের স্পেসে 9 ডাবল ক্রোশেট করব 1 2 3 4 5 6 7 8 9। এবার 1 চেইন আবার এখানে 2টা স্টিচ স্কিপ করব 1 2 এই থার্ড নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার পরপর সবগুলা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট 1 2 3 4। এবার এই পাশে যা করেছি ঠিক একইভাবে এই পাশে করব। এখানে 4 চেইন 1 2 3 4। এবার এই 3 চেইন স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2 2 চেইন 1 2 আবার 2 ডাবল ক্রোশেট 1 2। আবার 4 চেইন 1 2 3
4 আবার এই যে এই পেটেলে যা করেছি ঠিক একইভাবে এই পেটেলে করব এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এবার এখানে পরের রাউন্ডের জন্য এই 2 চেইন স্পেসে কাজ করে নিয়েছি এবার তিনটা চেইন নিব 1 2 3 তিনটা চেইন নিয়ে পরপর তিনটা স্টিচে তিনটা ডাবল ক্রোশেট করব 1 2 3 এবার 2 চেইন 1 2 এবার এখানে 9টা ডাবল ক্রোশেটের এখানে প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করব একটা চেইন নিব 1 ডাবল ক্রোশেট 1 চেইন আবার 1 ডাবল ক্রোশেট 1 চেইন আবার 1 ডাবল ক্রোশেট 1 চেইন এভাবে করে আমি প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট আর একটা করে চেইন নিয়ে নিচ্ছি এবার 2 চেইন নিব 1 2 2 চেইন নিয়ে এখানে দুইটা স্টিচ স্কিপ করব 1 2 এই থার্ড নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2 এবার 3 চেইন 1 2 3 এবার এই 2 চেইন স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2 এবার 2 চেইন 1 2 আবার একই স্পেসে এই 2 চেইন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট 1 2 3 চেইন 1 2 3 আবার এখানে পরপর তিনটা স্টিচে তিনটা ডাবল ক্রোশেট ঠিক এই পেটেলে যা করেছি ঠিক একইভাবে এই পেটেলে হবে এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি পরের রাউন্ডের জন্য এখানে আমি এই 2 চেইন স্পেসে কাজ করে নিয়েছি এবার তিনটা চেইন নিব 1 2 3 এবার এখানে প্রথম স্টিচে একটা ডাবল ক্রোশেট করব আবার 3 চেইন 1 2 3 এবার এই 1 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট আবার 3 চেইন 1 2 3 আবার এই 1 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট 3 চেইন 1 সিঙ্গেল ক্রোশেট 1 2 3 1 সিঙ্গেল ক্রোশেট 3 চেইন 1 2 3 আবার পরের 1 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট 3 চেইন 1 2 3 পরের 1 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট 3 চেইন পরের 1 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট 3 চেইন সিঙ্গেল ক্রোশেট 3 চেইন 1 সিঙ্গেল ক্রোশেট এবার তিনটা চেইন নিব 1 2 3 এবার এই লাস্টের স্টিচে একটা ডাবল ক্রোশেট এবার 3 চেইন 1 2 3 এবার এই 2 চেইন স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2 2 চেইন 1 2 আবার 2 ডাবল ক্রোশেট এবার 3 চেইন 1 2 3 আবার এই তিনটা স্টিচে এই প্রথম স্টিচে একটা ডাবল ক্রোশেট দেখুন আমি এই পেটেলে যা করেছি ঠিক একইভাবে এই পেটেলে হবে এভাবে করে পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এর পরের রাউন্ডের জন্য এই 2 চেইন স্পেসে কাজ করে নিয়েছি এবার 5টা চেইন নিব 1 2 3 4 5 সরি 6টা চেইন নিব 1 2 3 4 5 6 6টা চেইন নিয়ে এই 3 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করব আবার 3 চেইন 1 2 3 আবার পরে 3 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট আবার 3 চেইন 1 2 3 আবার পরে 3 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট আবার 3 চেইন 1 2 3
পরে 3 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, 3 চেন, 1 সিঙ্গেল ক্রোশেট, 3 চেন, 1 সিঙ্গেল ক্রোশেট, 3 চেন, 1 সিঙ্গেল ক্রোশেট। এবার 6টা চেন নেব, 1 2 3 4 5 6। 6টা চেন নিয়ে এই 2 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট, 1 2 2 চেন, 1 2, আবার একইভাবে এখানে দুইটা ডাবল ক্রোশেট, 1 2, আবার 6 চেন, 1 2 3 4 5 6, আবার এই 3 চেন স্পেসে 1 সিঙ্গেল ক্রোশেট, 3 চেন, 1 সিঙ্গেল ক্রোশেট। এই যে এই প্যাটার্নে যা করেছি ঠিক একইভাবে এই প্যাটার্নে করে নিব। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এখানে এসে লাস্টে এসে 3 নাম্বার চেইনে জয়েন দিয়ে নিয়েছি। এবার এই জায়গায় চেঞ্জ হবে, তাই আমি এই 2 চেন স্পেসে কাজ করে নিই। এবার 3 চেন, 1 2 3। এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট করব। এবার 4টা চেন নিব, 1 2 3 4। 4টা চেন নিয়ে সুতোটাকে আমি দুইবার পেঁচিয়ে নিলাম। এই 2 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট করব। এবার 3টা চেন, 1 2 3। 3টা চেন নিয়ে একই স্পেসে, সেম স্পেসে আরেকটা ডাবল ক্রোশেট। ফোর চেন, 1 2 3 4, আবার এই পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, 1 2। এবার 6টা চেন নিব, 1 2 3 4 5 6। 6টা চেন নিয়ে এই 3 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 3 চেন, 1 2 3, পরে 3 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 3 চেন, 1 2 3, পরে 3 চেন স্পেসে 1 সিঙ্গেল ক্রোশেট, 1 2 3, চেন স্পেসে 1 সিঙ্গেল ক্রোশেট, 3 চেন, 1 2 3, আবার পরে 3 চেন স্পেসে 1 সিঙ্গেল ক্রোশেট, আবার 3 চেন, 1 2 3, আর পরে 3 চেন স্পেসে 1 সিঙ্গেল ক্রোশেট। এবার 6 চেন, 1 2 3 4 5 6। এবার এই 2 চেন স্পেসে এই ডাবল ক্রোশেটের এই স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরের ডাবল ক্রোশেটের এই স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার 4 চেন, 1 2 3 4। এবার এই 2 চেন স্পেসে 1 ডাবল ক্রোশেট, এবার 3 চেন, 1 2 3, আবার একই স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার 4 চেন, 1 2 3 4, আবার এখানে পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, 1 2, আবার 6 চেন, 1 2 3 4 5 6। এবার এই 3 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। এই যে এই প্যাটার্নটাতে এই জায়গায় যা করেছি ঠিক একইভাবে এই জায়গায় করব, আবার এই জায়গায় যা করেছি ঠিক এই জায়গায় করব। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার 3টা চেইন নিব, 1 2 3, আবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার 4টা চেইন, 1 2 3 4। 4টা চেইন নিয়ে সুতাটাকে দুইবার পেঁচিয়ে নিলাম। এই 3 চেইন স্পেসে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, 1 চেইন, আবার আরেকটা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি আরো 4 বার করে নিচ্ছি। 1 চেইন, 1 ডাবল ক্রোশেট, 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 1 2 3 4 5 6। এবার 4 চেইন, 1 2 3 4,
এবার এই দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2 এবার 6 চেইন 1 2 3 4 5 6 এবার এই 3 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট 3 চেইন 1 2 3 পরে 3 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট 3 চেইন পরে 3 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট 3 চেইন পরে 3 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট পরে 3 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট এবার 6টা চেইন 1 2 1 2 3 4 5 5 6 1 2 3 4 5 6 এবার আবার একইভাবে এখন এই পেটেলে যা করেছি ঠিক একইভাবে এই পেটেলে করব আবার এই পেটেলে যা করেছি ঠিক একইভাবে এই পেটেলে করব এভাবে করে পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি পরের রাউন্ডের জন্য এখানে 3টা চেইন নিয়ে এই পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার 4টা চেইন নিব 1 2 3 4 4টা চেইন নিয়ে এই 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট করব এবার 3 চেইন নিব 1 2 3 3টা চেইন নিয়ে সুতা আবার সুতাটাকে দুইবার পেঁচিয়ে নিলাম আর সেম স্পেসে একটা ডাবল ক্রোশেট এবার 4টা চেইন 1 2 3 4 4টা চেইন নিয়ে সুতাটাকে দুইবার পেঁচিয়ে নিলাম এই একটা চেইন এই 1 চেইনের স্পেস স্কিপ করে পরের 1 চেইনের স্পেসে 1 ডাবল ক্রোশেট 3 চেইন 1 2 3 আবার 1 ডাবল ক্রোশেট আবার 4 চেইন 1 2 3 4 আবার সেম ভাবে এই একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে 1 ডাবল ক্রোশেট 3 চেইন 1 2 3 1 ডাবল ক্রোশেট এবার 4 চেইন 1 2 3 4 4 চেইন নিয়ে এখানে পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট করব 1 2 এবার 6 চেইন 1 2 3 4 5 6 এবার এই 3 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট 3 চেইন 1 2 3 আবার পরে 3 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট আবার 3 চেইন 1 2 3 আবার পরে 3 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট 3 চেইন 1 2 3 আবার পরে 3 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট এবার 6 চেইন 1 2 3 4 5 6 ছয়টা চেইন নিয়ে এখানে পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2 এখানে দেখুন আমি এই যে এই জায়গায় যা করব ঠিক একইভাবে এখানে করব আবার এখানে যা করব ঠিক একইভাবে এখানে করব এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এবার পরের রাউন্ডের জন্য আমি প্রথমে এখানে 3টা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার 4টা চেইন নিব 1 2 3 4 4টা চেইন নিয়ে এই 3 চেইন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট করব 1 2 এবার 3 চেইন 1 2 3 আবার একই স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2 এবার 4 চেইন 1 2 3 4 আবার পরের এই 3 চেইন স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2 এবার 3 চেইন 1 2 3 আবার একইভাবে একই স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2 এবার 4 চেইন 1 2 3 4 আবার
পরে 3 চেন স্পেসে 2 ট্রাভেল ক্রোশেট 1 2 এবার 3 চেন 1 2 3 আবার একইভাবে একই জায়গায় 2 ট্রাভেল ক্রোশেট 1 2 এবার 4 চেন 1 2 3 4 এবার পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2 এবার 6 চেন 1 2 3 4 5 6 এবার এই 3 চেন স্পেসে 1 সিঙ্গেল ক্রোশেট আবার 3 চেন 1 2 3 আবার 3 চেন স্পেসে 1 সিঙ্গেল ক্রোশেট 3 চেন 1 2 3 আবার পরে 3 চেন স্পেসে 1 সিঙ্গেল ক্রোশেট আবার 6টা চেন 1 2 3 4 5 6 এবার এই দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2 আবার 4 চেন 1 2 3 4 এবার এই যে এই পেটেলটাতে এই পেটেলে যা করেছি ঠিক একইভাবে এখানে করব আবার এখানে যা করেছি ঠিক একইভাবে এখানে করব এইভাবে করে পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এখানে লাস্টে এসে 3 নাম্বার চেইনে জয়েন করে নিয়েছি 1 2 3 তিনটা চেইন নিয়ে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট এবার 5টা চেইন নিব 1 2 3 4 5 5টা চেইন নিয়ে এই 3 চেইন স্পেসে ফার্স্টে 3টা ট্রাভেল ক্রোশেটের একটা ক্লাস্টার করব যে ট্রাভেল ক্রোশেটটা ফিনিশ করব না আবার সুতাটাকে দুইবার পেঁচিয়ে আরেকটা ট্রাভেল ক্রোশেট ফিনিশ করব না আবার সুতাটাকে দুইবার পেঁচিয়ে নিলাম আবার একটা ট্রাভেল ক্রোশেট ফিনিশ করব না এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসব এবার 3টা চেইন 1 2 3 3টা চেইন নিয়ে একই স্পেসে 3টা ট্রাভেল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3 এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো এবার 4টা চেইন 1 2 3 4 4টা চেইন নিয়ে আবার পরের এই 3 চেইন স্পেসে ঠিক এই জায়গায় যেরকম করেছি এই 3 চেইন স্পেসে এখানেও করে নিচ্ছি দেখুন আমি এই 3 চেইন স্পেসে যা করেছি ঠিক একইভাবে এখানেও করে নিয়েছি এবার এই জায়গায় আরো একবার করব এই তিনটা ট্রাভেল ক্রোশেটের একটা ক্লাস্টার করব 3 চেইন 1 2 3 আবার তিনটা ট্রাভেল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3 এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো দেখুন এই ঠিক মাঝখানেরটাতে এখানে তিনটা 1 2 3 এই ঠিক মাঝখানেরটাতে তিনটা হবে তিনটা এই তিনটা ট্রাভেল ক্রোশেটের ক্লাস্টার হবে এবার 4 চেইন 1 2 3 4 এবার এই 3 চেইন স্পেসে ঠিক এই 3 চেইন স্পেসে যা করেছি হুবহু এখানে করব আমি এই 3 চেইন স্পেসে কাজ করে নিচ্ছি দেখুন আমি এই 3 চেইন স্পেসে এই 3 চেইন স্পেসের মতো হুবহু করে নিয়েছি এবার 5 চেইন 1 2 3 4 5 5টা চেইন নিয়ে এখানে পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2 এবার 6টা চেইন নিব 1 2 3 4 5 6 6টা চেইন নিয়ে এই 3 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করব আবার পরের এই 3 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করব এবার 6টা চেইন 1 2 3 4 5 6 এবার এখানে এই দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2 এমনি আমরা পাইনাপল স্টিচে কি করি দেখুন এখানে আমরা প্রথমে সিঙ্গেল ক্রোশেট করে তিনটা চেইন নিয়ে আবার এখানে সিঙ্গেল ক্রোশেট করতাম কিন্তু আমি এখানে দুইটাতে
দুইটা সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। এবার 5 চেইন 1 2 3 4 5। এবার দেখুন আমি এই পেটালটাতে, এই প্রথম যে পেটালটাতে যা করেছি ঠিক একইভাবে আমি এইখানে করে নিচ্ছি, আবার এইখানে যা করেছি ঠিক একইভাবে এখানে করে নিচ্ছি। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এই লাস্টে এসে 3 নাম্বার চেইনে জয়েন করে নিয়েছি। এবার 3টে চেইন নিব 1 2 3। এবার সুতোটাকে দুইবার পেঁচিয়ে নিচ্ছি। এই দুইটা স্টিচকে দুইটা ট্রাভেল ক্রোশেটের একটা ক্লাস্টার করব, তাই এখানে 3টা চেইন নিয়েছি, 4টা চেইন নিচ্ছি না। ট্রাভেল ক্রোশেটে স্বাভাবিকভাবে 4টা চেইন নেওয়া হয়, এখানে একটা ক্লাস্টার করব তাই 3টা চেইন নিয়ে একটা ট্রাভেল ক্রোশেটের দুইটা ট্রাভেল ক্রোশেটের ক্লাস্টার করলে আমি ট্রাভেল ক্রোশেট ফার্স্টটা ফিনিশ করি না, দেন হচ্ছে কি আবার ট্রাভেল ক্রোশেট ফিনিশ না করে দেন লুপগুলোর ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসি। এখানে কিন্তু দুইটা ট্রাভেল ক্রোশেটের একটা ক্লাস্টার করেছি। এবার 7টা চেইন নিব 1 2 3 4 5 6 7। 7টা চেইন নিয়ে এই 3 চেইন স্পেসে এরকম করে 3টা ট্রাভেল ক্রোশেটের ক্লাস্টার করব। 1 2 3। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে আবার 3টা চেইন নিব 1 2 3। 3টা চেইন নিয়ে এই সেকেন্ড চেইনে এই একটা চেইন, এই প্রথম চেইনটা কাউন্ট করবেন না, এই সেকেন্ড চেইনে হুকটাকে ঢুকিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করবেন, তারপরে একটা চেইন নেবেন, একটা চেইন নিয়ে আবার এখানে 3টা ডাবল ক্রোশেটের 3টা ট্রাভেল ক্রোশেটের একটা ক্লাস্টার। 1 2 3। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম। এবার এখানে যেভাবে করেছি ঠিক একইভাবে এখানে করব। প্রথমে একটা চেইন নিব, এই চেইনটা কাউন্ট করব না, এরপরে 3টা চেইন নিব 1 2 3। এই প্রথম চেইনটাতে যদি এদিক থেকে কাউন্ট করেন সেকেন্ড 1 2, এই 2 নাম্বার চেইনে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, একটা চেইন নিব, একটা চেইন নিয়ে এই একই স্পেসে 3টা ট্রাভেল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। এবার 2টা চেইন নিব 1 2। এবার এই 3 চেইন স্পেসে যা করেছি ঠিক একইভাবে এখানে করে নিচ্ছি। দেখুন আমি এই 3 চেইন স্পেসে যা করেছি ঠিক হুবহু এখানেও করে নিয়েছি। এবার পরের 3 চেইন স্পেসে ঠিক একইভাবে করব, এইরকম করে আবার এখানেও করব। দেখুন এই মাঝখানে কোনো চেইন নিচ্ছি না, জাস্ট এই 3 চেইন স্পেসে 3টা ট্রাভেল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। এবার একটা চেইন নিব, আবার 3টা চেইন নেব 1 2 3। এই সেকেন্ড চেইনটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা চেইন নিয়ে আবার একই স্পেসে 3টা ট্রাভেল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। আবার 4টা চেইন নিচ্ছি 1 2 3 4। এই সেকেন্ড চেইন 1 2, এই সেকেন্ড চেইনটাতে একটা সিঙ্গেল ক্রোশেট 1 চেইন, আবার একইভাবে 3টা ট্রাভেল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3।
দুইটা চেন 1 2 আবার এই 3 চেন স্পেসে এখানে যেভাবে করেছি ঠিক একইভাবে এই 3 চেন স্পেসে করে নিচ্ছি। দেখুন আমি এই 3 চেন স্পেসের মতো কাজ করে নিয়েছি। এবার 7টা চেন নিব 1 2 3 4 5 6 7। এবার এই দুইটা স্টিচে দুইটা ট্রাইবো ক্রোশেটের একটা ক্লাস্টার করব। 1 2। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম। এবার আবার সুতাটাকে দুইবার পেঁচিয়ে নিলাম। এই পরের দুইটা স্টিচে দুইটা ট্রাইবো ক্রোশেটের একটা ক্লাস্টার। এই মাঝখানে কিছু করতেছি না। 1 2। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম। এবার 7টা চেন 1 2 3 4 5 6 7। এবার এই 3 চেন স্পেসের মতো কাজ করে নিব। এই পেটেলে যা করেছি এখানে যা করেছি ঠিক একইভাবে এখানে করে নিচ্ছি। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এখানে এই যে 3টে চেন নিয়ে এই একটা ট্রাইবো ক্রোশেটের যে ক্লাস্টারটা করেছি ওই স্টিচটাতে জয়েন করেছিলাম। তারপরে একটা চেন নিয়ে ইয়ানটাকে হাইড করে নিয়েছি। এরপর যে পঞ্চটা দেখতে কেমন হয়েছে দেখুন। দেখুন দেখুন লম্বায় কতটুকু হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 14 ইঞ্চি পর্যন্ত। আর যদি এটাকে টানিয়ে এটা এখন আমি ব্লক করিনি, ব্লক করলে প্রায় 16 ইঞ্চির চেয়ে বেশি হয়ে যাবে। এমনিতে 14 ইঞ্চি, আর যদি আপনি টানেন ব্লক করার পরে 16 ইঞ্চির বেশি হবে। আর যদি আপনারা বড়দের সাইজে আর একটু লং করতে চান 16 ইঞ্চি, অনেকে 23 ইঞ্চি পর্যন্ত করে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে কয়েকটা রাউন্ড বাড়িয়ে নেবেন। কারণ এই যে এখানে যে রাউন্ডগুলো এগুলো সেম রাউন্ড, এই রাউন্ডে যে যা করেছেন আবার ঠিক একইভাবে এই রাউন্ডগুলো করেছি। আর এখানে আমি ভিডিওতেও বলে দিয়েছি আপনার এখানে দুইটা লিপ 1 2 1 2, এখানে দুইটার করে রাউন্ড 1 2 আবার 1 2, এই দুইটা করে রাউন্ড সেম থাকবে, সেম হয়েছে এখানে। তো আপনারা চাইলে এই লিপের আরও 4-5টা রাউন্ড করে নিতে পারেন। এখানে আমি দুইটা করেছি, এই যে লিপের একটা পেটেল আর একটা পেটেল দুইটা, এরকম দুইটা। আপনারা আরও 4টা করে করতে পারেন। লম্বা আপনারা যতটুকু চান ততটুকু করে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।